আসসালামু আলাইকুম। এই বাগানটা 2005 সালের বাগান। দেখেন এই বাগানের ভিতরে মালয়েশিয়ান লোকজন গরু পালে। এই গরুগুলা গলার ভিতরে কোনো দড়ি দেওয়া থাকে না, ছাড়া থাকে সব সময়। এই গরুগুলারে তেমন খাবারও দেওয়া লাগে না। যারা গরুর মালিক তারা শুধু এই গরুগুলারে মাঝে মধ্যে লবণ খাওয়ায়। এই যে দেখেন 2005 সালের এই বাগান। এই বাগানের ভিতরে যত ঘাস আছে এই ঘাস খায়া বাঁচে। আর যখন বৃষ্টি আসে, বৃষ্টির সময় বিভিন্ন যে আছে, খাল আছে, ড্রেন আছে, ড্রেনের ভিতরে যে বৃষ্টির পানি জমে থাকে, এই জমা পানিগুলা এই পান করে এই গরুগুলা। এই যে বাছুর, প্রতি বছরে বছরে এরকম গরু এরকম বাছুর দেয়। ওই যে মা চায় রয়েছে যে তার বাচ্চাদের কিছু করে কিনা। এই যে সুন্দর এই গরুগুলা আমরা মাঝে মধ্যে গরু যারা পালে, যারা গরুর মালিক, তাদের কাছ থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে কিনে নেই। এই গরু পালতে অনেক লাভ, গরুওয়ালাদের অনেক লাভ। প্রত্যেকটা মালিকের না হলে 200-300 করে গরু। দেখেন অনেক গরু, অনেক। এই গরুগুলারে কোনো খাবার টাবার কিছু দেওয়া লাগে না, শুধু লবণ দেওয়া হয়। এই যে দেখেন বাগান কি সুন্দর, সবুজ শ্যামল। এই যে পাম গাছ দেখতে অনেকটা বাংলাদেশের নারকেল গাছের মতো। এই যে ফল পাইকে রয়েছে, ওই যে দেখা যায় এই ফলগুলা। এই যে ফলটা যে পাকছে, ফল পাকার পরে এই যে এখানে বিচি, ফলের বিচি। এই যে ফল যখন পাকে তখন এই যে এরকম বিচিগুলা ঝরে ঝরে পড়ে। বিচিগুলা ঝরে পড়লেই এটা ফলটা কাটার সময় হয়, উপযুক্ত সময়। তো দেখেন যে সুন্দর বাগান। এই বাগানের ভিতরে এই গরুগুলা থাকে। যারা গরুর মালিক তারা নিয়মিত সকাল বিকাল সন্ধ্যাবেলা আইসা দেখে যায়। হুন্ডার দিয়ে আসে, গাড়ি দিয়ে আসে। তাদের গরু কোন জায়গায় থাকে, নির্দিষ্ট একটা এলাকায়, নির্দিষ্ট একটা জায়গায়, লড়াছাড়া হয় না বেশি। এই বাগানের ভিতরে থাকে। বিশাল বড় বাগান আমাদের এই বাগানে। এখানে বর্তমানে যে গ্যাং, এই গ্যাংটার ভিতরে 200-300 গরু হবে টোটাল। এখানে 1000 থেকে 1200 গরু আছে। আমরা যেই পাম বাগানে আমরা আছি, এই যে এই বাছুরটা কত সুন্দর বাছুর। দেখেন মানুষ দেখলে ডরায়, সামনাসামনি থাকে না গরুগুলা। এই যে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।